নাও না রিয়েল গোলাপ, সোনার গোলাপ। অনেক গিফট। দাঁড়া, এটা 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 খোলার আগে একটা জিনিস আছে, এটা একটু রাখো, একটা জায়গায় রাখো। তোমাদের দুজনের ওই দাও, ফিঙ্গারগুলো দাও। ও মা, তোমাদের দুজনের এই ফিঙ্গারগুলো দাও। মেয়ে পড়ছিল আর আমি তো এদিকে শুয়েই ছিলাম, তোমরা তো দেখেইছো ব্লগটা, আর ভিডিও শুরুতেই তোমরা দেখলে। আর এখানে আমার মেয়ে আমাদের আঙুলের মধ্যে কালার করে দিয়ে হার্ট বানাবে। তো প্রত্যেক বছর এই রকমভাবেই মানে ও কিছু না কিছু হাতে একটু বানায়, মানে আমাদের জন্য গিফট বানায়। প্রত্যেক বছর বলতে মানে যবে থেকে ও বড় হয়েছে আর কি। জানো তো, এইগুলোই না বেশ ভালো লাগে। আর এখন কয়েক যাবৎ আমরা অ্যানিভার্সারিটা ঠিকঠাকভাবে পালন করতে পারি না বা করি না, একটাই কারণ মেয়ে বড় হচ্ছে, প্লাস আমাদের অ্যানিভার্সারির সময় মেয়ের এক্সাম থাকে। তো সেই কারণে আমরা ঠিকঠাকভাবে কিছুই পালন করতে পারি না। তো যাই হোক, যেটুকানিও আগে করতাম সেটুকানিও এখন আর মানে মেয়ের এক্সামের জন্য আমরা করতে পারি না। এই কারণেই, যদি আমরা এইসব দিকে মেতে যাই তখন ও না এইসব দিকে, এইগুলো নিয়েই ও খুব ব্যস্ত হয়ে পড়ে, ওর এই পড়াশুনোগুলো বন্ধ করে দেয়। তো সেই কারণে এখন আস্তে আস্তে সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন আবার মেয়ে বড় হবে, যদি আবার পরের বছরেও যদি এক্সাম না থাকে তাহলে হয়তো কিছু করতে পারবো। আর কেননা প্রায় সময় পড়ে যায় এক্সামটা, তো সেই কারণে এখন আর করি না। না হলে প্রচুর আনন্দ করতাম প্রত্যেকটা বছর আমরা, মানে খুবই সত্যি খুব মজা করতাম। তো চলো, মেয়ে আমাদের জন্য হাতে করে গিফট বানিয়েছে। আর এটা পুরোটাই আমার কাছে পুরোটাই সারপ্রাইজ, কেননা আমি জানতাম না। হ্যাঁ, আমি শুধু শুয়ে আছি আর মেয়ে পড়ছে বাইরে ডাইনিংয়ে, তোমাদের দাদাভাই পড়াচ্ছে। আর মানে আমি শুধু মনে মনে ভাবছি একবার তো কই এলো না আমাকে উইশ করার জন্য। তো এইটা শুধু ভাবছি আর মনে মনে ফোন দেখছি, মানে ভাবছি আর ফোন দেখছি শুয়ে শুয়ে। তো যাই হোক, ওরা মানে এগুলো সব ব্ল্যাঙ্কেটে অর্ডার করেছে রাত্রেবেলা, যেহেতু তোমাদের দাদাভাই মেয়েকে পড়াচ্ছিল। আর পড়াবার জন্য মানে ওকে টিউশনি থেকে নিয়ে আসা এইসব করার জন্য আমরা সত্যি কিছু কেনাকাটা, আমি প্রত্যেক বছর তোমাদের দাদাভাইকে কিছু না কিছু দিই, আমি কিচ্ছু দিতে পারিনি। তো চলো, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি, আর হয়তো খুব ধামাকাদার করতে পারছি না। তো চলো, কি গিফট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। এই ছোটোখাটো গিফটগুলোই আমার কাছে অনেক বেশি পাওনা, সত্যি কথা বলতে। কিনেছে, সব কিছু পছন্দ করে। এটা হচ্ছে হ্যাপি সাইড, যখন তুমি খুশি থাকবে এটা রাখবে, যখন তুমি রেগে যাবে এরকম তুমি খুশি তাই জন্য দেখি এরকম করে রাখো রাখো রাখো। বললাম না এটা বাবার পছন্দ হবে মায়ের। এখানে বসে বসে ভাবছি, মা নিশ্চয়ই ভাবছে যে আসছে না কেন বা কিছু। হ্যাঁ, কে পাঠিয়েছে? তোমার দাদাভাইয়ের কথাবার্তা শোনো। হাতে করে কেক নিয়ে এসেছে, কেকটা কে পাঠিয়েছে সেটাই শুনবে শুধু। আমাকে বলেছে ক্যামেরাটা অন করা হয়ে গেছে, তো সেই জন্য আর ফোন এসে গেছে। বলো কে দিয়েছে? হ্যাঁ, আমার বন্ধু। না, তার আগে তুমি কি বললে? তার আগে কি বললে? কে দিয়েছে? না, তার আগে তুমি কি বলেছো? আমার সাথে যে দোকানদারি হচ্ছিল। এখন এটা ক্যামেরায় বলা যাবে না, ওর বউ শুনলে মারবে না তোমাকে?
আমাদের অ্যানিভার্সারিতে কেক পাঠিয়েছে। থ্যাংক ইউ পাঠাবার জন্য, কিন্তু এটা এখন ওপেন করবো না, এরম থাক, সন্ধেবেলা খুলে সবাই দেখি, মিলে খুলে, করবে। কি করে খুলবে এখন এটা? গলে গেছে দাদি, দাদি উপরে এই ফ্রিজে ঢুকিয়ে দাও, ফ্রিজে ঢুকিয়ে দাও। ইস, ও তুমি বাইকে আনতে গিয়েই এইটা করেছো। ইস, যা আমি এটা ফ্রিজে গিয়ে ঢুকিয়ে দিই। তাড়াতাড়ি ফ্রিজে ঢুকিয়ে দে। এ বাবা, সরি, হ্যাপি রিসেপশন। বিয়ে বিয়ে আজকে শেষ, reception, সব আজকে কিছু বৌভাত। শেষ। না, তোমার আর এখন বিয়ের কেকটা ভিতরে আছে, আর এটা anniversary। হ্যাঁ যাই। আরে কাঁটা কাটিনি। কি তুমি এটা কুমড়ো? কুমড়ো গিফট করবে তোমাকে। দাঁড়াও, এখনই সব কিছু হবে, আবার করতে হবে। ওটাও বের করছি। এই দাঁড়া, ইয়ে আসুক। দাদু এসে গেছে। এটা বড় ছিল। এটা আমি দিচ্ছি। ও এটা এই চুল দেখা হয়ে গেছে, পেট কাটা হয়ে গেছে। না, ওটা শক্ত। হ্যাপি অ্যানিভার্সারি। কিসের কেক? দুজনকে এটা খাওয়াও। সে উত্তম বাবা পাঠিয়েছিল বিয়েবার্ষিকের দিনকে। দুজনকে খাওয়াও। না, চিনি আগে দুজনকে খাওয়াও, তারপর আমাদেরকে খাওয়াও। কেন চিনবে না, মোটাই চিনবে। আগে দুজনকে খাওয়াও। না 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 আরে একসাথে খাও। ভাই তুই ছবি তুলছিস? এরকম ওখান থেকে এগিয়ে পারছে তো। চলো 3 2 1 একসাথে। আগে খেয়ে নিয়েছি। বলে দেখা যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। এর মামা না মামা না আগে সবাইকে খাওয়াও। আগে তোটা নে। নে খা খা। এটা আমি খাবো না। আমি সবার খেয়ে দেখ তাহলে। ইয়ে কে মামাটাই মামাটাই এ দেখো ছাড়বো যায়। এই একটা স্পেশাল এটা বই এটা ওখানে দিয়ে দেবো, কেটে দিই। ফটো তুলেছিলি কেকটা? চলো হয়ে গেছে। মামা যেটা খেয়ে দাও। মানে কেক কাটা হয়ে গেল। এই বাবা, এই আমার মুখেও লাগিয়ে দিল। এদিকে দাও, কেক ইয়ে। তোর খাই দিতে একটু দে। এই মুসনটাই তো এলো না। আর আরে ও খাচ্ছে। না সবাই কেক খাচ্ছে। এটা কমে যাবে। তো চলো ফাইনালি আমরা মানে আমাদের রিসেপশনের দিনকে আমরা এই কেকটা কাটিং করছি। এটাই কারণ আমাদের অ্যানিভার্সারির দিনকে নিরামিষ, পরের দিনকেও নিরামিষ, এরকমভাবেই চলেছে। তো কেননা পুজো ছিল, তারপরে দোল, এইসবগুলো চলেছে, সেই কারণে আমরা কাটতে পারিনি, যেহেতু কেকে ডিম। তো সেই কারণে আর সবাই মিলে এক জায়গায় না হলে না খুবই ভালো লাগে না আর কি এইসব আনন্দ করতে। তো দেখতেই পাচ্ছ আমরা ঘরের সব মানুষজন, আর তোমরা সবাই শুনলে মানে সবাই সত্যি আমরা ছোট্টখাট্টো এইসব আনন্দগুলো সবাই খুব মজা করি। আর এই যে না বাবা বসে আছে, মা বসে আছে, হ্যাঁ আমরা সবাই মিলে সত্যি মানে খুব মজা করতে ভালোবাসি। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট একটা অ্যানিভার্সারি ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সব থেকে বেশি ভালো লাগে জানো তো, বাবা মা নিজেরাও বলছে, শুনতেই পেয়েছো তোমরা, এই ফটো তোল, এগুলো সত্যি খুব মানে নিজের একটা পাওয়া লাগে। আর যেখানে এখন আমার মা আমার কাছে থাকে, সবাইকে নিয়ে একসাথে, শুধু আমাদের বড় ছেলেটা আসেনি, আর আমাদের এই ফার্স্ট টাইম আমার ছোট ছেলে ব্লগে তোমাদের সঙ্গে মুখ দেখিয়েছে বা প্লাস কথাও বলেছে, শুনেছো তোমরা আশা করি। তো এখানে দিদি আমরা সবাই মিলে সবাই ঘুমিয়ে মানে দিদিরা শুয়ে পড়েছিল, 10টা ওপার হয়ে গেছিলো যে মানে টাইমটা। তো এখানে সবাই মিলে খুব মজা করেছি, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা সবাই একটু পাশে থেকেও, আশা করি তোমাদের মানে পরের বছরে হয়তো সুন্দর ব্লগ দিতে পারবো।
তো এখন বাচ্চা বড় হচ্ছে আর সবাই সব কিছু নিয়ে আমাদের মেনে চলতে হবে আর কি। নিজেদের আনন্দটা এখন সাইডে রেখে এখন বাচ্চার পিছনে আমাদের সময়টা বেশি দিতে হয় আর কি। চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে পুরো ব্লগটা এখনের পুরো ব্লগটা আমার ছোট ছেলে করেছে। আর ও মানে ক্যামেরার সামনে আসতে ভয় নয়, লজ্জা পায় আর কি। তো কিন্তু তাও ও নিজে আজকে কথা বলেছে। তো চলো আজকে মতন টাটা, সবাই